সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইরা, আপনারা থাকেন, ওস্তাদ আসতেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা মনে হয় কেউ ক্লাসে ছিলেন না মনে হয় গতকালকে। জি। ওস্তাদ আমি ছিলাম, 11টার আগে বের হয়ে গেছিলাম, রাত 11টার আগে। আহ, হয়তো আপনি না লাস্টের না দিকে ঘোষণা না, দিচ্ছেন। লাস্টের নাই, দেখেন প্রথম দিকে ঘোষণা করছি। প্রথম দিকে না, মাঝামাঝিতে। আপনার পুরাটা হয়তো আচ্ছা, ছিলেন না ক্লাসে। যাক, চলে আসছেন, সমস্যা না, আমরা করি তাহলে। আসলে আমি ওস্তাদ ওই যে করছিলাম। জি। কালকে যে পড়াইছিলেন না, ওই যে আপনার যে তারকিবগুলো করতেছিলেন, মানে ওইগুলো একটু আরেকবার পড়াইলে ভালো হয়। ওই যে আপনার আরবি যেগুলো পড়াইতেছিলেন ক্লাস শুরুর দিকে, আরবি বাক্যগুলো বাংলা অর্থ। কেমন? মানে হচ্ছে এই যে কালকে যে পড়াইতেছিলেন না আপনার, এই যে সপ্তম পাঠের মধ্যে, মানে অষ্টম পাঠের আগে, এই যে আর আপনি নিজে নিজে পড়তেছিলেন এবং বাংলা অর্থ বলতেছিলেন যেগুলো। এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো। এগুলো তো প্রশ্ন তো। মানে এগুলো একটু মানে পড়াই দিলে ভালো হতো আর কি। আমার কালকে মানে কিছু আমি বুঝিনি। প্রশ্ন তো তেমন দরকার নেই তো, এটা লাগবে না। এগুলো না বুঝলে বলেন, এগুলো এমনি জাস্ট একটা সিস্টেম দেখাইছে, বুঝতে পারছেন? এগুলো আপনিও নিজে প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারেন, এটা তেমন দরকার নেই। বুঝেছেন ভাই? এগুলো তেমনই না, এগুলো জাস্ট লেখক একটা করতে চাচ্ছেন যে এইভাবে প্রশ্ন করতে হয়, এভাবে উত্তর দিতে হয়। এটা তেমনই না। এমনি আপনাদের গ্রুপে কি নোটিশ দিয়েছিল না যে আজকে তামরিন হবে না? না ওস্তাদ, এরকম কিছু বলে নাই। মানে অন্যদিন হইলে তো, যেদিন তামরিন হয় এটাকে মেসেজ, আজকে মেসেজ দেয় নাই, হবে না এটাও দেয় নাই, আর হবে যে এটাও দেয় নাই। তো কনফিউশনের মধ্যে, ওই জন্য আমি ঢুকছি, ঢুকে দেখি আহ, অনেকে আছে। অথচ কালকে ক্লাসে কারা ছিল? সবাই তো ছিল মনে হয়। যে সমস্যা নাই। যে তাহলে দেখেন, এই প্রশ্নোত্তর গুলো দরকার নেই, এমনি এটা জাস্ট প্রশ্ন করে। যে যেমন মনে করেন আয়না দিয়ে দেখেন যে আইনা সাত, ঘড়িটি কোথায় আছে? তাহলে বলেন তো, কি ঘড়িটি টেবিলের উপর আছে? এগুলোর উপর জি। যে আরো কয়েকজন মিলাইতে আসেন, আরো আরো এক দুজন আসেন। এটা কি হচ্ছে, এইটা হবে যে আসাহাতু, টেবিলের উপরে না, আসাহাতু হুম। তাহাতা, তাহতাল, আসাহাতু তাহতাল তাওইলাতু, তাওইলাতি, এরকম। তাহলে দেখেন, আমরা দেখতে পাচ্ছি ইংদা মানে কাছে, আমামা সামনে, ওরা খলফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। ইংদা কাছে, আমামা সামনে, ওরা খলফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তো
তো এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। যে এখান থেকে আয়না দেখেন, তাহলে বলেন দেখি কিতাবটি কোথায়? আইনাল কিতাব, এগুলো আমরা প্র্যাকটিস করি। আইনাল কিতাবু, বলেন কিতাবটি কোথায়? আইনাল কিতাব। আইনাল কিতাবু, বলেন কিতাবটি তোমার সামনে। আল কিতাবু, আল কিতাবু আমামাকা। আল কিতাবু আমামাকা, কিতাবটি তোমার সামনে। আল কিতাবু আমামাকা। কিতাবটি তোমার সামনে। আল কিতাবু আমামাকা। জি, আল কিতাবু আমামাকা। আল কিতাবু মানে কিতাবটি আমামাকা তোমার সামনে, কিতাবটি তোমার সামনে। আল কিতাবু আমামাকা। আমামাকা। জি, হ্যাঁ বলেন তুমি কোথায়? মান আইনাকা। আইনা। হ্যাঁ কি ভাই, তুমি কোথায়? Man anta? মান মানে কে? মান আইনা আনতা। আইনা। আয়না মানে কোথায়, ঠিক আছে বলেন তুমি কোথায়? আইনা আনতা। أنت আইনা আংতা, তুমি কোথায়? أين আইনা أنت আনতা। তুমি কোথায়? أين أنت হ্যাঁ, আমি মসজিদের সামনে। আনা, আনা মানে আমি, আমামাল মসজিদে, আমি মসজিদের সামনে। আনা আমামাল আমামাল মসজিদ। মসজিদ। أمام হ্যাঁ, আমি মসজিদের সামনে। আনা আমামাল মসজিদ। আনা আমামাল মসজিদ, আমি মসজিদের সামনে। আনা আমামাল মসজিদ। হ্যাঁ, রাশেদ কোথায়? আইনা রশিদ। আইনা রশিদিন। আইনা রশিদুন, দিন হওয়ার কোনো রশিদুন। কারণ নাই, বুঝতে পারছেন, কারণ এখানে তো কোনো কিছু আসে নাই। তাহলে বলেন রাশেদ কোথায়? আইনা রশিদুন। আইনা রশিদুন, রাশেদ কোথায়? হ্যাঁ, রাশেদ মসজিদের ভিতরে, বলতে পারবেন? রাশিদ মসজিদ। راشد ফিল راشدين في المسجد রশিদুন, রশিদিন কেন ভাই? রশিদুন। রশিদুন দিন, দিন ফিল হওয়ার তো কোরআন রশিদুন ফিল ফিল মসজিদ। ফিল মসজিদে আমরা গতকালকে যে পড়লাম ক্লাসে, ঠিক আছে। এই যে আপনার ফি হলো হরফুল জার, ফি হলো হরফুল জার, ফি তার পরবর্তী শব্দটা জের হয়, ফি তার পরবর্তী শব্দটা কি হয়? زير হ্যাঁ জের হয়। তাহলে ফি তার পরবর্তী শব্দটা জের, জের হয়, ফির পরবর্তী শব্দটা জের হয়। তাহলে দেখছেন ফিল মাসজিদ, এখানে জের হবে। তাছাড়া রশিদিন হওয়ার কোনো কারণ নাই, রশিদুন, এখানে তো আগে কিছু আসে নাই, তাহলে জের কেন হবে? জের দেওয়ার মতো কিছু আসছে? তাহলে বলেন হ্যাঁ, রাশেদ মসজিদের মধ্যে। রশিদুন ফিল মসজিদ। রশিদুন ফিল মসজিদে, রাশেদ মদিনাতে। রশিদুন ফিল মদিনাতি। হ্যাঁ, রশিদুন ফিল মদিনাতি, রাশেদ বাজারে। রশিদুন ফিল সুকি। হ্যাঁ, আমি বাজারে আছি। আনা ফিল সুকি। আনা ফিস সুকি, আমি বাজারে আছি। আনা ফিস সুকি। আমি বাজারে আছি। Ana আনা fil ফিস suq. সুকি। আনা ফিস সুকি, আমি বাজারে আছি। আমি কামরাতে আছি। আনা ফিল গুরফাতি। হ্যাঁ, আমি রুমের সামনে আছি। রুম মানে কি হবে? আনা আমামাল গুরফাতে, গুরফাতি। আমি রুমের সামনে আছি। আনা আমামাল أمام গুরফাতি। غرفتي জি, এভাবে করে এরকম অনেক শব্দ দিয়ে কি করবেন, এরকম শত শত শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন। জি, তাহলে আমাদের এমনি আপনারা মনে হয় কে কে ছিলেন না পরীক্ষা ইতে কালকে ক্লাসে? ছিলেন কে কে বলেন দেখি, হাত টান দেখি কে কে ছিলেন কালকে ক্লাসে? চারজন। তাহলে বাকিরা পরীক্ষার বিষয় তো জানেন না, তাহলে কোন পর্যন্ত পরীক্ষাতে আসবে, কিভাবে কি, এগুলো তো জানেন না মনে হয়, জানেন? মাত্র 3 জন ছিলেন তাহলে। তাহলে পরীক্ষার বিষয় জানেন আপনারা, কোন পর্যন্ত পরীক্ষাতে আসবে না আসবে? অষ্টম পাঠ পর্যন্ত। হ্যাঁ, অষ্টম পাঠ। নবম পাঠের এক পর্যন্ত, হ্যাঁ, অষ্টম পাঠ শেষ পর্যন্ত। হ্যাঁ, গতকাল কি মনে হয় ওই আজকে ক্লাস হবে না ঘোষণা দিছিলাম, মনে হয় আপনারা ছিলেন না মনে হয় নাকি? বা যিনি আমির সাহেব ক্লাসে কারা কারা ছিল তারা তো ঘোষণাটা গ্রুপে দিয়েছিল না। বলছিলাম যে আপনাদের পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস করে দেওয়া হলো আর কি।
শেষ পর্যন্ত মানে পুরাটা করা হয়নি উস্তাদ, মানে অর্ধেকের মতো করা হয়েছে। অর্ধেকের তাহলে কি স্যার আজকে না 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 ক্লাস সমস্যা না, আপনারা চলে আসছেন যাতে আবার আসে, অনেকে ছিল না তো ক্লাসে। জি আরবি ক্লাস কি জি সামনে হবে আমাদের আরবি ক্লাস হচ্ছে আজকের আরবি আরবি ক্লাস আরবি ক্লাস একদিন হবে ক্লাস। জি জি আজকে আজকে কি বার? সোমবার না? আজকে হবে আরবি ক্লাস। আর উস্তাদ এই যে আমাদের তামরিনটা আর কতদিন হবে? তামরিন আর হবে না, আজ থেকে তো বন্ধ তামরিন, কিন্তু আপনারা যেহেতু চলে আসছেন, এটা ঘোষণা তো দিয়ে দিছিলাম ক্লাসে, কয়েকবার দিছি, মানে ক্লাসের মাঝে দিছিলাম আবার ক্লাসের শেষে দিছি। যে সমস্ত ভাই ক্লাসে ছিল তারা হয়তো এই ঘোষণাটার গ্রুপে দেয় নাই। ঠিক আছে, তামরিন আর হবে না আপনাদের। এমনি তো ক্লাস কিবার পর্যন্ত হবে? শুক্রবার পর্যন্ত না? তো আমাদের মেন ক্লাস তো আজকে শেষ হয়ে যাবে, এজন্য আজকেই শেষ হয়ে যাবে আর কি আপনাদের ক্লাস। জি তাহলে দেখেন, এগুলো ব্যবহার অনেক এভাবে হবে। তাহলে বলেন দেখি যে ফাতেমা কোথায়? আইনা ফাতেমা আইনাল ফাত আইনা ফাতিমাত ফাতিমা আইনা ফাতু। ফাতিমাতিউ ফাইনা তারপর ফাতিমা। এখানে তো মনে করেন জবর বা জের হওয়ার কোনো কিছু আসে নাই, আসছে আয়না এমনি একটা, এটা তো আর জবর জের দেয় না। তাহলে আয়না আর ফাতেমা তো মানে মহিলার নাম, তাহলে ফাতেমা কোথায়? আইনা আইনা ফাতিমা ফাতিমাতু হ্যাঁ ফাতেমা কোথায় আছে? ফাতেমা আইনা ফাতিমাতু আইনা ফাতেমা তু, ফাতেমা কোথায় আছে? আইনা আইনা ফাতিমাতু ফাতিমা তু হ্যাঁ ফাতেমা মাদ্রাসাতে আছে। ফাতিমাতু ফিল মসজিদি ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতে। ফাতেমা কামরাতে আছে। ফাতিমা ফাতিমাতু ফিল গুরফাতি ফাতি ফাতেমা তু ফিল গুরফাতি, ফাতেমা কামরাতে আছে। বলেন ফাতেমা কামরাতে আছে। ফাতিমাতি ফিল গুরফাতি ফিল গুরফাতি। তুমি কোথায় আছো? আইনা আনতা আইনা আংতা, তুমি কোথায় আছো? أين আইনা أنت؟ হ্যাঁ আমি মসজিদে আছি। আনা ফিল ফিল মাসজিদ মসজিদি আনা ফিল মসজিদি আনা ফিল মাসজিদি, আমি মসজিদে আছি। আনা ফিল মসজিদি أنا في আপনাদেরকে المسجد. হ্যাঁ গতকালকে ক্লাসে একটা শব্দ ছিলাম অফিস, অফিস বলা হয় মাকতাব। তো আপনারা তো অনেক অফিসে থাকেন না, তাহলে বলেন আমি অফিসে আছি। আনা ফিল মাকতাবি এটা কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার হয় ভাই। এই তুমি কোথায় আছো? কোথাও হারাই গেলে কয় ভাই আমি তো ঢাকাতে আছি, ভাই আমি তো বাড়িতে আছি, ভাই আমি তো কি আছি? অফিসে আছি। তাহলে বলেন আমি অফিসে আছি। আনা ফিল في মাকতাবি المكتب. আমি অফিসে আছি। আনা ফিল মাকতাবি হ্যাঁ আমি অফিসে আছি। আনা في ফিল المكتب. মাকতাবি আনা ফিল মাকতাবি, আমি অফিসে আছি। আল হাফিলাতুন গতকালকে বলেছিলাম, আল হাফিলাতু মানে বাস, আল হাফিলাতু মাস। তো সাধারণত আমরা বাসে তো যাতায়াত করি বাংলাদেশে। তো বলেন আমি বাসের মধ্যে আছি। أنا في الحافلة. আনা ফিল হাফিলাতি, আমি বাসের মধ্যে আছি। أنا আনা আনা في ফিল হাফিলাতি আমি বাসের মধ্যে আছি। আনা ফিল হাফিলাতি আনা ফিল হাফিলাতি, আমি বাসের মধ্যে আছি। أنا আনা আনা ফিল হাফিলাতি গতকালে আরেকটা শব্দ বলেছিলাম আল কেতারু। আল কেতারু মানে রেলগাড়ি, আল কেতারু মানে রেলগাড়ি। রেলগাড়ি হ্যাঁ আমি আমি ট্রেনে আছি। আনা أنا في ফিল الكتاب. কিতারু আনাফিল কেতারি, এই যে ফি আসলে কিতারি শেষে কি হয়ে যায়? জি জের হয়ে যায়। জি ফি আসলে কি হয়? শেষে জের হয়ে যায়। বলেন আমি ট্রেনে আছি। আনা ফিল আনা ফিল কিতারি আনাফিল কেতারি, আমি ট্রেনে আছি। আনা ফিল আনা কিতারি করি আনাফিল কেতারি, আনাফিল কেতারি, আমি ট্রেনে আছি। أنا في আনা আনা ফিল করি কিতারি আনাফিল কেতারি, আমি ট্রেনে আছি। أنا আনা في আনা القطار. ফিল কিতারি আমি বাড়িতে আছি। আনা আনা ফিল বাইতি ফিল বাইতি আনাফিল বাইতে, আমি বাড়িতে আছি। আনা أنا ফিল في বাইতি বাইতি আনাফিল বাইতে, আমি রুমে আছি। আনা أنا ফিল في গুরফাতি ফাতি আনাফিল গুরফাতে, আমি রুমে আছি। আনা ফিল গুরফাতি ফাতি আনাফিল গুরফাতে, আমি রুমে আছি। আনা আনা ফিল গুরফাতি আনাফিল গুরফাতি, আমি আচ্ছা রুমে ওস্তাদ আছি। এখানে হ্যাঁ أنا বলেন। في মসজিদ আছি বলা যাবে না? জি
হুজরাতি। হ্যাঁ, গুরফাতুন মানে হুজরা, কি কামরা, আবার হুজরাতুন মানে কামরা। তবে আরবরা গুরফা শব্দ ব্যবহার করে। জি। গুরফা শব্দ বেশি ব্যবহার করে তারা। আচ্ছা। আমাদের বাংলা ভাষাতে অনেক শব্দ আছে না, মনে হুম। করেন যে দুইটাই সহি, কিন্তু ব্যবহার করে একটা, বেশিরভাগ একটা, এরকম আর কি। তো আরবরা হলো গুরফা বেশি ব্যবহার করে। গুরফা, বাইত, এই দুটা বেশি ব্যবহার করে আর কি। বাইতুন মানে বাড়ি। হ্যাঁ, জি। এটা কিন্তু এভাবে করে তাহলে কি করবেন, প্র্যাকটিস করবেন এই এই শব্দগুলো দিয়ে, ঠিক আছে? জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ, ই সপ্তম পাঠের তারকিবটা যদি একটু একবার বলে দিলে সুবিধা হইতো। সপ্তমের এটা জি। আপনাদেরকে বলেছিলাম না যে প্রতিটা বাক্যের কয়টা অংশ থাকে। দুইটা অংশ। প্রথম প্রথম অংশটাকে মুক্তাদা, বুঝতে পারছেন? দ্বিতীয়টাকে কি বলে? খবর। খবর। খবর বলে। তো এই যে দেখেন, এই 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 জায়গাতে দুই ধরনের বাক্য হয়, একটা সাআতু ইনদাকা আর অথবা ইনদাকা সাআতুন। তো ইনদাকা এই শব্দটা, এই শব্দগুলো যেগুলোতে আছে এগুলো সাধারণত খবর হয়। এগুলো সাধারণত কি হয়? খবর। খবর হয়। এখানে এখানে যে শব্দগুলো ব্যবহার দেখতে পাচ্ছেন, এই শব্দ সংশ্লিষ্ট যেটা হবে বা এই শব্দগুলো খবর হয়, মুক্তাদা হতে পারে না কখনো। এই শব্দগুলো কি হতে পারে না। মুক্তদা হইতে পারে না। তাহলে শুধু খবর। দুইটা বাক্যে তারকিব যদি আমি বলে দিই তাহলে অটোমেটিক সব পারে যাবেন। জি। তাহলে দেখেন ইং দি কিতাবুন, তাহলে আমরা বলেছিলাম ইং দা জাতীয় খলফা, আমামা, এগুলো কি হতে পারে না, এই মুক্তাদা হতে পারে না, মুক্তাদা হতে পারে না। সেজন্য তাহলে ইং ইং দি, এটা কি আছে বলেন দেখি, মুদাফ মুদাফিন ইলাহি না, মনে আছে? জি এটা ওস্তাদ। হচ্ছে মুদফ মুদফ, হ্যাঁ, এগুলো একটা মুদাফ মুদাফিন ইলাহি। তো মুদাফ মুদাফিন ইলাহি মিলে খবর, আর কিতাবুনটা মুক্তাদা। আর এখানে তাহলে মুক্তাদা খবর কিভাবে হবে? আল কিতাব আহ, মুবতাদা, আইন আইন দি মুদাফ 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 ইলাইহি খবর। হ্যাঁ, আল কিতাবু মুক্তাদা, আর ইংদি মুদাফ মুদাফুন ইলাই খবর। কারণ কি ইংদি মুদাফ মুদাফুন ইলাই, এটা এখানে তো ঠিক আছে, শুধু উপরেরটা তো তো উপরেরটা কেন এটা খবর হবে? কারণ হলো এটা মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে না। এটা মুক্তাদা হওয়ার কি রাখে না? যোগ্যতা রাখে না। হ্যাঁ, তাহলে বাকিটাই অটোমেটিক পারবেন। তাহলে বলেন দেখি, ফাউ ককা মিসবাহুন, ফাউ ককি মিসবাহুন, এটা কি হবে? ফাওকাকা হচ্ছে মুক্তাদা, মুদাফ মুদাফুন ইলাইহি খবর, আর মিসবাহুন আর হচ্ছে মুবতাদা। জি। তো এখানে মুক্তাদাটা পরে আসছে, ঠিক আছে? তো কারণ এই ফাউ ককি এটা কি হতে পারে না। মুক্তাদা হইতে পারে না। হুম, জি। তাহলে বিজানিবি কি কুরসিয়ুন, তাহলে বিজানিবি কি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হবে? খবর। খবর। আর কুরসিয়ুনটা কি হবে? মুক্তাদা। মুবতাদা। দাদা জি। তাহলে বলেন দেখি, এই যে আল আল কিতাবু আল কলামু ইনদাহু, এটাকে তারকিব করতে পারবেন? একটা বলা হয়েছিল আপনাদের, দেখি মনে আছে কিনা। আল কিতাবু আল কলামু ইনদাহু, এই যে নিচেরটা। আল কিতাবু ও কলামু ইনদাহু। আল কিতাবু ও কলামু, এই দুইটা হচ্ছে উস্তাদ খবর, মানে মুক্তাদা। আর এই ইং দিয়ে এটা হচ্ছে আপনার উস্তাদ খবর। এই দুটো হচ্ছে মুক্তাদা, প্রথম দুটো। তো ইংরেজি তো মুবতাদা হবে না। ইংরেজিটা খবর আর বাকি দুইটা মুক্তাদা। ইংলিশ হ্যাঁ, খবর তাহলে ইনদাহু এটা হলো কি হতে পারে না, মুক্তাদা হতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল কিতাবু আল কলামু, এখানে যদি একটা ধরেন, আল কিতাবু ইনদাহু ছিল। আর আপনাদেরকে বলেছিলাম দুই শব্দের মাঝখানে ওয়াও যদি আসে, তো এটাকে হলো মাতুফ মাতুফ আলাই বলে। প্রথমটাকে মাতুফ বলে, পরেরটা হলো কি মাতুফ আলাই, পরেরটা হলো মাতুফ। মনে আছে এটা? না উস্তাদ, একটু লিখে দেন। হ্যাঁ, পিছনে একবার বলা হয়েছিল। তাহলে দেখেন, মাতুফ শব্দটা কি, মাতুফ আলাই, মাতুফ এটা কি জিনিস? আপনাদেরকে বলছিলাম যে কেমন জানো, এই কিতাব এবং কলম দুইটা একই জিনিস না, মানে জিনিস দুইটা হতে পারে কিন্তু বাক্য গঠনের দিক দিয়ে কেমন একই না। যেমন দেখেন, আল কিতাবু ইনদাহু ওয়াল কলামু ইনদাহু, একই একই জিনিস কিন্তু। তাহলে কিতাব এবং কলমকে মাঝখানে জাস্ট এই ওয়াও দিয়ে কি করা হয়েছে, বন্ধন করা হয়েছে। এজন্য এটা আর এটা, এই দুইটা মিলে মুফতাদা, আর ইনদাহু কি হয়েছে, খবর হয়েছে। তো এটার ভিতরে আমি মাতুফ আলাই, আরবিতে বলা হয় মাতুফ আলাই, এটা বলা হয় মাতুফ। মাতুফ আলাই, মাতুফ কি জিনিস? সেটা হলো, মনে করেন এক জায়গাতে পাঁচটা ইট আছে। পাঁচটা কি আছে?
ইট আছে, তাহলে আমরা নিচে যে ইটটা আছে মনে করো উপরে রাখা আছে, স্টেপ বাই স্টেপ মনে করেন ইট রাখা আছে, তা আমরা কি বলি নিচের ইটটাকে বলি কি, যে নিচের ইটটার উপরে উপরের গুলো আছে, তাই বলি না, নিচের ইটটা জি উপরে, নিচের ইটের উপরে উপরের ইটগুলো আছে। তা আরবি তো এরকম মাতুফ আলাই মানে যার উপরে আতফ করা হয়েছে, মানে যার সাথে সংযুক্ত করা হয়েছে অন্য শব্দকে। তো প্রথমটাকে মাতুফ আলাই বলে, তার মানে কি এটা নিচে আছে, এটার উপরে সংযুক্ত করা হয়েছে আর একটা কি, কলমকে। তো এটাকে মাতুফ বলে, মাতুফ আলাই আর মাতুফ। প্রথমটাকে কি বলে? মাতুফ মাতুফ আর মাতুফ। আলাইহি, জি। হ্যাঁ মাতুফ আলাইহি, মাতুফ, মাতুফ আলাইহি। মাতুফ। হ্যাঁ, তাহলে আবারও বলতেছি, তাহলে এখানে এটা কঠিন না। এটা হলো যেমন আরবিতে কি হয়, এবং শব্দ লাগে না, যে ছেলেটা ভালো এবং সৎ। এ ভালো এবং সৎ কিন্তু একই, যদিও শব্দ দুইটা হয়েছে, কিন্তু ছেলেটি তো ভালো, আবার ছেলেটি আবার কি সৎ। তো এখানে শুধু দুইটা শব্দ কি লাগাইছে, এবং এবং লাগাইছে, তাই আর কি, এতটুকু। তাহলে আল কিতাবু আল কলামু, এখানে কিতাবটি এবং কলমটি এই দুইটা মিলে মুফতাদা, আর ইনদাহু খবর। কারণ আল কিতাবু, আপনি কলমটাকে বাদ দেন তাহলে কেমন যেন, আল কিতাবু ইনদাহু, কিতাবটি তার কাছে আছে, তাহলে এটা মুফতাদা হইতে পারে, আবার অল কলাম ইনদাহু এটাও মুফতাদা, তো দুইটা মিলে মুফতাদা, আর ইনদাহুটা খবর হয়েছে। তো এখানে দুইটা মিলে কিভাবে মুফতাদা হলো, তো এটা হলো নিচে রাখা হয়েছে কেমন যেন, মাতুফ আলাইহি বলে, আর ওটা পরবর্তীটা কি কি বলে, মাতুফ মাতুফ। আলাইহি। বাস এতটুকু বুঝেছেন ভাই এবার এটা? জি উস্তাদ। বাবা। স্যার এই যে ডেমো এক্সাম যেটা, এটা কি আপনার আরো 2-3 দিন টাইম আছে এক্সাম দেওয়ার? জি, ডেমো এক্সাম দিয়েছেন আপনারা? আমি জানি না স্যার, মানে এখনো সময় আছে নাকি সেটা আর কি। তো সময় থাকলে আপনাদের ভুল হলে আমি ধরাই দেবো কিভাবে বলেন দেখি? স্যার আজকে কালকে, তো হ্যাঁ, আজকে না হলেও কালকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবো। জি, আজকে যদি সময় না হয় কয়জন কালকে। দিয়েছেন ভাই? এতটুকু তাহলে কে কে বুঝেন নাই বলেন? বুঝছি উস্তাদ, কিন্তু আর একটু দেখতে হবে। আবারটা দেখেন দেখি, যে এখানে বলেন দেখি তাহলে কেমন, ইনদাহু কিতাবুন ওয়া কলামুন। এখানে সামনে ওটা খবর, ইংদাহ হচ্ছে এটা খবর, মুবতাদা। তাহলে ইনদাহু কিতাব হলো খবর, ইনদাহু হলো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে, খবর, খবর, ইনদাহু খবর হয়েছে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, আর কিতাবুনটা কিতাবুন হচ্ছে মাতুফ মুবতাদা। ইলাইহি, আর মাতুফ কলামুন হচ্ছে আলাইহি। হ্যাঁ, ওয়াও হরফুল আতফ, এটাকে হরফুল আতফ বলা হয়, মানে যে শব্দ দিয়ে সংযুক্ত করা হয়, রশি বাঁধা হয়, যেমন বাংলাতে এবং, এটাকে হরফুল আতফ বলে। হরফুল কি বলে? হরফুল আতফ। ঠিক আছে, তাহলে ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তাহলে ইনদাহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে, খবর হয়েছে। আর কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন ওয়া কলামুন, তাহলে কিতাবুনটা মাতুফ আলাই, ওয়াও হরফুল আতফ, আর কলামটা কি মাতুফ, মাতুফ আলাইহি হরফুল আতফ মাতুফ। তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে কি হয়েছে, মুবতাদা হয়েছে। মাতুফ আলাই এবং মাতুফ মিলে কি হয়েছে, মুবতাদা। মুবতাদা। তাহলে আরেকজন তারকিব করেন দেখি, ওরকম নাই। ওয়াও, ওয়াও এর বিষয়টা বুঝেছেন, মানে জি জাস্ট উস্তাদ। হলো সংযুক্ত করছে আর কি, যে ইনদাহু কিতাবুন, তার কাছে একটা কিতাবও আছে, ইনদাহু একটা কলামুন, কলম। কলমও আছে। তাহলে কিতাব এবং কলম একটা আরেকটা জায়গায় রাখতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, জি উস্তাদ। এটাই। জাস্ট হলো এই ওয়াও দিয়ে কি করেছে, দুই শব্দকে সংযুক্ত করেছে, ওয়াও দিয়ে দুই শব্দকে কি করেছে, সংযুক্ত সংযুক্ত করেছে। করেছে। এটাকে বাংলাতে এবং এর মতো, যেমন আমরা বলি না, যে সিআরটি এবং টেবিলটি, সিআরটি এবং টেবিলটি অমুক জায়গায় আছে, এই যে সিআরটি এবং টেবিলটি এই দুইটাকে কি করেছে একসাথে বেঁধে দেওয়ার জন্য এবং আসছে। তো হুবহু এটা, তো এই দুইটা মিলে মুফতাদা, আর ওইটা হলো খবর। তাহলে একজন বলেন দেখি, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, এটা বলেন দেখি। বলবো স্যার আমি, জি, আমামাহু হচ্ছে ওস্তাদ মুবতাদা, তারপর সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন হচ্ছে ওস্তাদ
এই দুইটা মিলে হচ্ছে মাতুফ ইলাইহি এবং ওয়াওটা হচ্ছে হরফুল আত, আর মাসাহাতুন হচ্ছে উস্তাদ মাতুফ, আর মাতুফুল ইলাইহি এবং হরফুল আত এবং আরেকবার বলেন। আমামাহুটা হচ্ছে উস্তাদ এটা ডাইরেক্ট উস্তাদ মুক্তাদা, এটার কোনো ইয়া নেই। ভাই খবর। মুফতাদার কথা কিছুক্ষণ আগে কি বললাম, যে এগুলো মুফতাদা হইতে পারে না, এগুলো খবর হয় সব সময়। খবর আমামাহু খলফ এগুলো খবর। তাহলে আমামাহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। খবর হয়েছে। আর সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন এটা কিভাবে মুফতাদা হয়েছে? এটা হচ্ছে উস্তাদ ওই যে হরফুল মানে মাতুফুল ইলাইহি, আর হচ্ছে উস্তাদ ওয়াওটা হচ্ছে উস্তাদ মাতুফ মানে হরফুল হরফে আত, আতফ। হ্যাঁ, আর এই সাত তাহলে এটা এই নামগুলো হয়তো মনে থাকবে না, এটা সমস্যা নাই। এই দুইটা মিলে কি হয়েছে? মুফতাদা হয়েছে। এত বলে দিলে হবে, আর কিছু বলবে না। আল মিসবাহ ওয়াল মিররাহাতু এটা মুফতাদা হয়েছে দুইটা মিলে। আর ফাওকাহু মুদাফ মুদাফিন ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। এইভাবে বললে হবে। তেমনি ভাবে ইনদাহা খারিতাতুন কুররাসাতুন, ইনদাহা মুফতাদা এই খবর হয়েছে। আর খারিতাতুন ওয়া কুররাসাতুন এই দুইটা মিলে কি হয়েছে? এই দুইটা মিলে উস্তাদ খবর। মুফতাদা হয়েছে। এটা খবর, এটা মুফতাদা। ভাই ইনদাহু আবারও বলতেছি, আপনারা জি। সব পেঁচায় ফেলতেছেন। এই শব্দগুলো যেটার সাথে থাকবে বা এই হবে, এগুলো কখনো মুফতাদা হইতে পারে না। এই শব্দগুলো যার সাথে থাকবে এগুলো কি হতে পারে না? মুক্তদা। মুফতাদা হইতে পারে, আচ্ছা সব সময় উস্তাদ, খবর হয়। মুক্তদা অর্থ আর কি বাংলায় কি হবে? মুফতাদা অর্থ আপনাদের বাংলাতে বলেছিলাম মনে হয় একটা ইতে, ভুলে গেছি। যে কি বলেছিলাম মুফতাদা বাংলাতে কি বলে? সাবজেক্ট প্রেডিকেট বাক্য মনে হচ্ছে। হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট ইংলিশে বলে। সাবজেক্ট মানে মূল বিষয়টা, আর একটা হলো কি প্রেডিকেট, ইংলিশে বলেছিলাম। আর এমনি বাংলাতে কি বলে? উদ্দেশ্য বিধায়। হ্যাঁ, এই যে এটা আর কি। এই বাংলা বললে চিনবে না কেউ, ওই কি বলে ইংলিশটা সাবজেক্ট প্রেডিকেট। হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট বললে আর কি সবাই চিনবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখন তো বুঝতে পারছেন তারকিবটা সকলে। তাহলে আর মিররাহাতু কি হবে? আল মিররাহাতু ফাওকাকা কি হবে তারকিব? কোনটা উস্তাদ? আল মিররাহাতু আলমির রাহাতু মুবতাদা আর ফাওকাকা হচ্ছে যে খবর হয়েছে, এখানে হচ্ছে এই মুদাফুন ইলাইহি মিলে খবর। হ্যাঁ, তাহলে আল মিররাহাতু মুবতাদা ফাওকাকা এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। খবর। খবর হয়েছে। তাহলে এখানে দেখেন দেখি, আস-সাব্বুরাতু ওয়াত-তাওবিলাতু আমামাহা আস-সাবরাতু ওয়া তাওবিলাতু এই দুইটা মিলে হচ্ছে মুক্তদা। মুদাফুন মুবতাদা, ইলাইহি এবং আর হচ্ছে যে আমামাহা এটা হচ্ছে খবর। হ্যাঁ, একসাথে ভাবে বলেন। ওই মাথুব আলাই মাথুব ইবনে আপনাদের বোঝানোর জন্য বুঝালাম। জাস্ট ওটা ব্যাখ্যা করার দরকার নেই। আর সাব্বুরাতু ওয়াত-তাওবিলাতু এটা কি হয়েছে? এটা মুবতাদা হয়েছে, মুবতাদা। আমামাহা খবর হয়েছে। দুইটা মিলে মুবতাদা। এই দুইটা মিলে কিভাবে হয়েছে? কারণ দুইটা একই জিনিস কেমন জানো, একটা আরেকটা জিনিস একটা আরেকটা স্থানে কি যাওয়া যায়, রাখা যায়, যেটাকে আমরা আরবিতে বলছিলাম মাতুফ আলাই মাতুফ বলে। এটা মনে রাখেন, মনে না রাখলেও জাস্ট এত দরকার নেই, এই একসাথে বললে হবে। জাস্ট সাব্বুরাতু ওয়াত-তাওবিলাতু আমামাহা, যে ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। তেমনি ভাবে আল কিতাব ওয়াল কলামু ইনদা রাশিদিন, কিতাবটি এবং কলমটি রাশেদের কাছে। তাহলে আল কিতাব ওয়াল কলামু মুবতাদা হয়েছে দুইটা মিলে, ইনদা রাশিদিন মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? খবর হয়েছে। হ্যাঁ। যে আর কারোর কোনো ইয়ে আছে? উস্তাদ ওই যে অষ্টম পাঠে এই যেটা ওইটা আর কি তারকিবটা ফি ফি দিয়ে ওইটা একটু দেখা দেন। অষ্টম পাঠের ফি দিয়ে ওই একই অবস্থা, এটার মতোই তারকিবটা। তাহলে এগুলো খবর হয় সবসময়, কি হয়? এই ফি যুক্ত শব্দটা সবসময় কি হয়? খবর হয়। তাহলে ফিল গুরফাতি মিসবাহুন তারকিব কি হবে? ফিল গুরফাতি হচ্ছে উস্তাদ খবর, মানে যেহেতু কামরান হ্যাঁ, বলছে, ফিল আর গুরফাতি মিসবাহ খবর, আর মিসবাহুনটা হলো কি মুবতাদা। তাহলে তেমনি ভাবে আল মিসবাহু ফিল গুরফাতি এটা তারকিব কিভাবে হবে? মিসবাহ হচ্ছে উস্তাদ, এটা হচ্ছে আপনার মুক্তাদা, আর ফিল এটা খবর। ফিল গুরফাতি খবর। তাহলে আল মিসবাহু মুবতাদা আর ফিল গুরফাতি কি
খবর। এর খবর। এখন খবরটা কিভাবে হয়েছে সরাসরি খবর বলবেন, আর খবরটা কিভাবে হয়েছে এটা আপনাদেরকে বলেছিলাম যে ফি হলো হরফুল জার, ফির শব্দটার অর্থ কি, হরফুল জার। আর পরবর্তী শব্দটাকে কি বলা হয়? হচ্ছে মাজরুর। মাংজুর নাকি একটা আছে। মাজরুর। মাজরুর মাজরুর। মাজরুর বলেন। ফি হরফুল জার পরবর্তী শব্দটা কি? মাজরুর। মাজরুর। হরফে জর ও মাজরুর মিলে মূলত খবর হয়। হরফে জর মাজরুর মিলে কি এখানে খবর। খবর। কিন্তু সরাসরি খবর বললাম, এভাবে বললেও হবে, অথবা ফি বুঝে রাখেন যে ফি হলো হরফুল জর আর পরবর্তী শব্দটা মাজরুর। তো হরফে জর মাজরুর মিলে কি হয়েছে? খবর। হ্যাঁ। তাহলে বলেন দেখি আলে ইকদু ফি সুন্দুক, এটা তারকিব করেন দেখি। আর ইকদু হচ্ছে ওস্তাদ মুক্তাদা, আর আর সুন্দুকে মুবতাদা, এটা হচ্ছে খবর। ফিস সুন্দুকি হচ্ছে খবর। হ্যাঁ, ফি সুন্দুকি যদি আমি একটু ভেঙে বলি তাহলে কি হবে? এটা হচ্ছে ওস্তাদ হরফুল জার আর মাজরুর। মাজরুর মিলে হচ্ছে খবর। হরফে সুন্দুক জর হচ্ছে মাজরুর। হ্যাঁ, সুন্দুকি হ্যাঁ, হরফে জর মাজরুর মিলে কি হয়েছে? খবর। খবর খবর হয়েছে। হয়। যেমন এই বাক্যটা কে বলতে পারবেন দেখি? কে একটা কঠিন বাক্য ধরে, এটা কে বলতে পারবেন দেখি? একে একে জিজ্ঞাসা করবো, দেখি কে পারে। একটা বড় বাক্য, কিন্তু এগুলো আমাদের পড়ার ভিতরে, দেখি পারেন নাকি এটা। ফি ওস্তাদ হাযাল করিয়াতি করিয়াত هذه القرية مسجد قديم ওস্তাদ এটা ফি হাদিল করিয়াতু করিয়াতু এটা কি হচ্ছে পড়লে কি বলেন? করে এত পড়লেন কেন? না 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 ফি হাদিল করিয়াতি ফি আছে এটা কারণ হচ্ছে ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়। যে দে ফি হ্যাঁ, হাদিল করিয়াতি এটা হচ্ছে মুক্তাদা, আর মাসজিদুল কদিমুন এটা হচ্ছে ওস্তাদ খবর। আবারও বললাম, কতবার বললাম, আপনি খালি ই করে ফি দিয়ে বলতেছেন ভাই। হচ্ছে যে ফি ইয়া যুক্ত হবে না। শব্দটা কখনো কি হয় না, মুক্তাদা হয় না। আপনি দুইবার না তিনবার জিজ্ঞেস করলে আপনি ই করলেন, মনে থাকতেছে না ভাই নাকি? ফি ফি যুক্ত হাদিল পরবর্তী, হ্যাঁ, ফি যুক্ত শব্দটা এটা কখনো কি খবর হয় না, খবর ওস্তাদ, খবর এটা হ্যাঁ, খবর। মুফতাদা হইতে পারে না। আপনি কয়েকবারই পড়ছেন, মনে থাকছে না মনে হয়। তাহলে ফি যুক্ত, আবার বলেন, ফি যুক্ত শব্দটা কি হয় না, মুফতাদা হতে পারে না। ফি যুক্ত আমামা খলফা এই শব্দগুলো কি হতে পারে না, মুফতাদা হতে পারে না, সর্বদা খবর হয়। তাহলে ফি হাজিল গুর করিয়াতি এটা কি হয়েছে? খবর হয়েছে। আর মাসজিদুন কদিমুন মাউসুফ সিফাত না, এটা দেখতে পাচ্ছেন জি জি জি। জি। একটি পুরাতন মসজিদ। তাহলে মাসজিদুন কদিমুন এটা মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? ইয়া মুফতাদা খবর। হয়েছে। মুক্তাদা। আবার ভাই, তাহলে দেখেন এটা কিভাবে খবর হলো। তাহলে আমরা জানি যে হাজিহের পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাদা হাজি এটাকে আমরা বলি ইসমুল ইশারা, মনে আছে এটা? জি জি। জি ওস্তাদ। তাহলে হাদা এর পরবর্তী, হাদিহের পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে আমরা তারকিবের ভিতরে হাজিটা কি বলবো? পুলিশের আলমু ওস্তাদ। اسم ইসমুল الإشارة ইশারা। আল مشار করিয়াতুটা কি হবে? মুশারুন مشار ইলাইহি। হ্যাঁ, এবার ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মাজরুর হয়েছে ফি হরফুল জারের। বুঝা আসছে এবার? জি। জি। মানে মাইসিদান কদিমুন এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মৌসুফ সিফাত। কারণ আপনারা তো জানেনই মাসজিদুন কদিমুন এটা কি হয়েছে তারকিবের ভিতরে? মাউসুফ সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাত। তেমন ভাবে এই বাক্যটা তারকিব করেন দেখি। ফিস ফিসুকি সুকিল করিয়াতি করিয়াতি দুক্কানুন সগীরুন। সাগীরুন। সাগীরুন হচ্ছে যে মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর ফিসুকিল سوق করিয়াতি এটা হচ্ছে খবর। এখানে ফি হচ্ছে আচ্ছা, আবার বলেন, হরফুল আবার বলেন, জার। আবার বলেন। কে বলবেন? একজন আসেন দেখি। আমি ওস্তাদ আমি বলি আমার না, যেটা আপনি ভুল বলেছেন হয়েছে। আগে, আরেকজন আসেন। আপনি বলেছেন আগে, আরেকজন আসেন। في হ্যাঁ, আরেকজন। سوق হ্যাঁ, বলেন। القرية دكان صغير ভাই صغيرة ভাই এগুলো তো জের হবার কোনো কারণ নাই তো। এই ফি আইসে তো জের দিছে এক জায়গাতে না, করে ইয়াতি এই সুকি এখানে তো জের দিছে। আবার এগুলো সবগুলো জের কেন পড়লেন মনে নাই মনে হয়? তাহলে ফি আসে শুধু এক জায়গায় তো জেদ দিছে, এগুলো তো আর জেদ দিতে পারবেন না তো। সর্বোচ্চ তো দৌড় এই পর্যন্ত, বুঝতে পারছেন না? এই পর্যন্ত আর ওর কোনো তো কর্তৃত্ব নাই। তাহলে ফি সুকিল করিয়াতি পরের শব্দ দুটা কি হবে? دكان দুক্কানুন صغيرة সগীরুন। দুক্কানুন صغيرة সগীরুন। তেমন دكان ভাবে এটা পড়েন দেখি, এটা পড়েন দেখি।
ফি পরেরটা। হাকিতি হাকিবাতে হাকিবাতে আয়েশাতা আইশাতা কিতাবি ওয়া কালামি ফি হাকিবাতে আয়েশাতা আইশাতা কিতাব কিতাবুন ওয়া কালামুন হ্যাঁ, ফি হাকিবাতে আয়েশাতা কিতাবুন ওয়া ওয়া কলামুন। কলামুন। তাহলে এটা তারকিব করেন আপনি। হ্যাঁ, এবার এটা তারকিব করেন, দেখি বুঝেন নাকি। ফি সুকি করিয়াতি দুকানুন সগীরুন হ্যাঁ বলেন। ফি সুকি করিয়াতি দুকানুন সগীরুন হ্যাঁ, তারকিব করেন। এখানে ফি সুকি করিয়াতি এইটা হচ্ছে খবর, আর দুকানুন সগীর এটা মুক্তাদা। এবার কিভাবে খবর হয়েছে আর কিভাবে মুবতাদা হয়েছে একটু ভেঙে বলেন। ওই ফি যে শব্দর পরে যে অংশটা আসে এইটা হচ্ছে খবর হবে সবসময়, আর দুকানুন, এটা না, এটা সগীর, না, আপনাকে বলতেছে এই শব্দ তিনটা না, খবরের জি শব্দ কয়টা আছে এখানে? তিনটা। জি তিনটার ভিতর কে কোনটা কি হয়েছে এটা বলেন দেখি। উম, এখানে ওস্তাদ ফি তো হরফুল জার, হ্যাঁ, তারপরের শব্দটা বলেন, আর পরের দুইটা বলেন কি হয়েছে। সুকিল করিয়াতিটা বলেন। সুফি করিয়াতি এটা হচ্ছে মুক্তাদা। না না ভাই, কি বলেন, মাজরুর। মাজরুর না। তো মাজরুরটা কিভাবে হলো? সুকিল করিয়াতি, এটা মুদাফ মুদাফুন ইলাইহির কয় নম্বর প্যাটার্ন? সুফি করিয়াতি এটা 9 নম্বর প্যাটার্ন। হ্যাঁ, 9 নম্বর প্যাটার্ন। তাহলে আপনি কিভাবে এই বললেন? তাহলে ফি হলো হরফুল জার, আর সুকিল করিয়াতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? মাজরুর। মাজরুর। হ্যাঁ, হরফে জার মাজরুর মিলে কি হয়েছে? মুক্তাদা। খবর মুক্তাদা হয়েছে খবর। খবর 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 খবর। খবর। খবর আর খবর আর দুক্কানুন সগিরুন এটা কিভাবে মুবতাদা হয়েছে? হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মুবতাদা। ভাই আপনাদের ওই প্যাটার্ন গুলো এইভাবে আপনাদের মনে হয় মনে থাকতেছে না, কিভাবে থাকলে মনে থাকবে বলেন দেখি। এবার এখানে বলেন আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, এই বাক্যটা বলেন দেখি। আল কিতাবু ওয়া কলামুন, আল কিতাবু ওয়াল কলামু এটা হচ্ছে মুবতাদা। এখানে আল কিতাবু ওয়া ওয়াল কলামু, এই ওয়াটা হচ্ছে ওই হরফুল কি যেন সংযুক্তকরণ হরফ। হরফুল আতফ, হ্যাঁ সংযুক্তিকরণ, হরফুল হ্যাঁ আত, বাংলাতে হলো সংযুক্তিকরণ হরফ, ঠিক আছে। আল কিতাবু ওয়াল কলামু, আল তাহলে বাংলাতে কিতাবু হচ্ছে মাতুফ হ্যাঁ আলাই, মাতুফ আলাইহি, আর হচ্ছে মাতুফ, এই দুইটা, এই আর দুইটা হচ্ছে মিলে কি হবে? মুবতাদা হয়েছে। হ্যাঁ এই তো। আর আর অথবা মাতুফ আলাই মাতুফ না বুঝলেও বুঝবেন, আল কিতাবু ওয়াল কলামু দুইটা মিলে কি হয়েছে? মুবতাদা। মুবতাদা হয়েছে। আমার পরেরটা কি বলেন? ফি হাকিবাতি আয়েশাতা এটা হচ্ছে ইয়া হয়েছে, খবর হয়েছে। এখানে ফি হচ্ছে হরফুন জার, আর হুম। হাকিবাতি আয়েশাতা হচ্ছে মাজরুর। এখানে হাকিবাতি আয়েশাতা হচ্ছে যে এই দুইটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর হয়েছে। এই তো সুন্দর, শুকরিয়া, জাযাকুম, অনেক সুন্দর হয়েছে, আপনার বাধা ছাড়া হয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আল কিতাবু ওয়াল কলামু, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও আসছে। তা আপনি বলছিলাম যে ওয়াও এর পূর্বের হরফ আর পরের শব্দ একই রকম হয়, বুঝতে পারছেন? তাহলে কিতাবু ওয়াল কলামু এই দুইটা মিলে মুবতাদা হয়েছে, আর ফি হাকিবাতি আয়েশা খবর হয়েছে। কিভাবে দুইটা মিলে মুবতাদা? তাহলে কিতাবুটা বলেছিলাম মাতুফ আলাই বলে আরবিতে, মাতুফ আলাইহি বলে, ওয়াও হরফুল আতফ বলে, আর কলামু মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে কি হয়েছে? মুবতাদা। আর ফি হরফুল জার হাকিবাতে আয়েশাটা এটা হলো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? মাজরুর। মাজরুর হয়েছে। যে ফি তার পরবর্তী গুলো কি হয়? মাজরুর হয়। এই তো সুন্দর হয়েছে ভাই, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এবার এই বাক্যটা তারকিব করেন দেখি, কে পারবেন? আরেকজন আসেন, এটা তারকিব করবেন। ফি কলবুন আল কাফিরু জুলমাতি, কাফিরু জুলমাতুন। হ্যাঁ, ফি কলবে আপনি না ভাই, আর আপনি একজন একজন করে আসেন, আপনি তো বলছেন। আরেকজন আসেন, নতুন ফি একজন আসেন। ফি হ্যাঁ কলবিল
কলবিল কব- হ্যাঁ বলেন। কলবিল এ- এটা হচ্ছে বুঝতেছি না। মুসলিম। ফি কলবিল কাফিরি জুলমাতুন, আ- ফি কলবিল কাফিরি জুলমাতুন শব্দটা। জি, হ্যাঁ এবার বলেন। এখানে হচ্ছে যে ফিল কলবিল, এটা হচ্ছে আপনার ই খবর, হ্যাঁ ফি কলবিল কাফিরি খবর, আর জুলমাতুনটা আর এই জুলমাতু এটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, তাহলে কিভাবে খবর হয়েছে, খবরটা একটু বোঝান দেখি। খবর হচ্ছে উস্তাদ এই যে এই উস্তাদ হ্যাঁ এখানে খবরটা বুঝতে পারতেছি না। এই মনে নেই কিছুক্ষণ ভালো আগে করে। বললাম না, ফি জি, হলো হরফুল, এটা হরফুল জার। আর কলবিল কাফির এটা কোন কোন প্যাটার্নে পড়ছে বলেন দেখি, এই 9টা প্যাটার্নের মুদাফ মুদাফ ইলাইহির কোনটা কয় নম্বর? এটা 9 নাম্বার উস্তাদ। তাহলে কি হবে এবার বলেন তার কি? এখানে উস্তাদ এই মুদাফুন ইলাইহি। জি মুদা, মুদাফ এই তো সুন্দর। মুদাফুন এতে পারেন না বলে কে বললো? তাহলে ফি হলো হরফুল জার, আর কলবিল কাফির এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে? ই খবর। মাজরুর। মাজরুর হয়েছে। কি হয়েছে? মাজরুর মাজরুর মাজরুর। হ্যাঁ, আর হরফে জার মাজরুর মিলে কি হয়েছে? কোনটা উস্তাদ? হরফে জার মাজরুর মিলে কি হয়েছে তখন তারকিবে? ও, তখন এই খবর হয়েছে। হ্যাঁ খবর হয়েছে, তাহলে হরফে জার মাজরুর মিলে খবর। তাহলে আবারও বলতে দেখেন, ফি কলবিল কাফিরি জুলমাতুন, ফি মানে মধ্যে, কলবিল কাফিরি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর। তাই হরফে জার, ফি হলো হরফুল জার, তাই আর এগুলো মাজরুর, হরফে জার মাজরুর মিলে খবর, আর জুলমাতুনটা মুফতাদা। তেমনি ভাবে এই বাক্যটা আরেকজন আসেন দেখে, নতুন একজন এই পারেন যে নাকি? আগের ওয়াও মিলে যে দুইটা বাক্যকে সংযুক্ত করছে, এটাকে কিভাবে মানে তারকিব করা হবে যদি পুরাটা বলা হয়? ওই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আল কিতাবু আল কলামু, কিতাবটি এবং কলমটি কেমন যেন কি একই রকম না? জি স্যার। যদি আমি বলতাম বাক্যটা এইভাবে, আল কিতাবু ফি হাকিবাতে আয়েশাতা, হতো না? আবার ওয়াল কলামু ফি হাকিবাতে আয়েশাতা, হতো না? একই। জি স্যার। তাহলে মূলত এটা দুইটা আসে, এরকম 100টাও আসতে পারে। দেখেছেন না তসবির দানা আছে না, একটা আর একটার সাথে সংযুক্ত করে এভাবে করে আসতে পারে না? তেমনি আসতে ভাবে পারে। ট্রেনের লাইন, এই বগিটা ওই বগিটা একটা আর একটা জায়গায় রাখতে পারবেন না, মাঝখান থেকে দুইটা যুক্ত করার জন্য একটা কি আসছে, লোহা দিয়ে দুইটা যুক্ত করছে, জাস্ট এতটুকুই। তো এটা সিস্টেমে আরবিতে এই দুইটা মিলে মুফতাদা হয়েছে। এই দুইটা মিলে কিভাবে হয়েছে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, যে একটা ইট নিচে রাখলাম আর 5টা ইট উপরে রাখলাম, তাহলে এটা আমরা ব্যক্ত করতে গেলে বাংলাতে কিভাবে বলবো? যে এটা নিচে রাখা হয়েছে এই ইটটা, আর বাকিগুলোকে তার উপরে রাখা হয়েছে, তাই বলবো না? জি স্যার। হুবহু এরকম আরবিতে ওয়াওয়ের পূর্বের যেটা আইবে যে শব্দটা, তাকে মাতুফ আলাইহি বলে, মানে যার উপরে রাখা হয়েছে। যার উপরে কি হয়েছে রাখা হয়েছে। বুঝতে পারছেন? আতফ করা হয়েছে বলা হয়, যার উপরে রাখা হয়েছে। আর ওয়াওটা হলো এই দুইটাকে মিলানোর জন্য আসছে, এই জন্য এটার নাম হলো হরফুল আতফ। হরফুন মানে হরফ, আতফুর মানে যেটা লাগাইছে, দুইটা শব্দকে জোড়া লাগাইছে এমন শব্দ, বুঝতে পারছেন? আর পরেরটা হলো আল কলম, এটা মাতুফ। তাহলে ওই পাশেরটা মাতুফ আলাই, আর এটা হলো মাতুফ। এবার বলতে পারবেন? বুঝতে আমি যে বলছিলাম ওই যে ফি কলবিল মুসলিমি আহ, আহ, নূরুন ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন। এখানে ওয়া দিয়ে দুইটা বাক্যকে তো সংযুক্ত করছে, এখানে মানে এটাকে কিভাবে বলবো? ও এটা পুরাটা, এই পুরাটা দরকার নেই, পুরাটা হইতে গেলে তখন আবার দুইটা বাক্য। এটা পুরাটা না, এটা একটা বাক্য করবেন, ওইটা একটা বাক্য করবেন। ঠিক আছে এখানে ভাই? ওয়া ফুল আদ হবে। হরফুল আতফ হবে, কিন্তু এটা আসলে ওই রকমই না, বুঝতে পারছেন? আগে পরে তো কিছু না, এই দুইটা বাক্য মিলে কি হবে, এটা মূলত আলাদা করবেন। এখানে এমনি আসছে, বুঝতে পারছেন? জি দুইটা স্যার, বাক্য বুঝতে সংযুক্ত পারছি। রয়েছে, এমনি আসছে এখানে। এটা তেমনই না, এই দুইটা আলাদা। যে আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন একটু সহজ করলে ভালো হয়। হ্যাঁ, প্রশ্ন আর কি সহজ করলে ভালো হয়। আমার প্রশ্ন কখনো কঠিন পেয়েছেন 2 সেমিস্টারে? জি সেটা মানে এবার তো একটু মানে
সপ্তম আর অষ্টম অধ্যায়টা একটু ইয়া তো এরকম। বুঝলাম না। মানে ওস্তাদ এই 7 নম্বর আর 8 নম্বর পাঠটা একটু মানে ব্যতিক্রম তো তাই বললাম। ব্যতিক্রম করলে তো সহজতর এই দুইটা। আর ওই লিখিত পরীক্ষায় যদি ওস্তাদ মানে জবাবের পেছনটা কম হয় তাহলে একটু স্যাক্রিফাইস করেন ইনশাআল্লাহ। ওস্তাদ ওই লেখার পরে কি এটা ওই টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিতে হবে? এই তো ভাই, আপনি কি কয়েকদিন ক্লাসে ছিলেন না? আহ, ছিলাম, ওইটা আসলে বুঝে উঠতে পারিনি কিভাবে ছবিটা আপলোড করবো। এটা তো আপনার ইয়ে তো থেকে দেখানো হলো, আপনি ক্লাসে ছিলেন না, থাকলে তার এই কথা বলতেন না। ওইটা আপনাদের ভিডিও দেখালাম না, ভিডিও দিছি এবং আপনাদেরকে দেখেন গ্রুপে ভিডিও দিয়েছি এবং প্লাস আপনাকে ক্যাম্পাসে গিয়ে দেখাইছি যে কিভাবে দিবেন। আচ্ছা ওস্তাদ, ওই মাঝখানে কিছু নেটওয়ার্কের সমস্যা গেছে তো এই জন্য আর শিখতে পারিনি। আচ্ছা, আপনাদের আমি ভিডিও নিবো। ভিডিও দিছে দেখবেন টেলিগ্রাম ইতে ভিডিও দিছি। অনেকে জি, এই কাজটা করবে, এটা করলে কিন্তু ভুল হবে। আপনার ভিডিও দিয়েছি আপনাদেরকে, দেখেন 2 গ্রুপে ভিডিও দিয়েছি, দেখেন আপনাদের বন্ধুদের গ্রুপে, আপনাদের গ্রুপে ভিডিওটা হয়তো দেখেন নাই। কিভাবে আপলোড দিবেন খাতা, আপনারা দিনে ফিরার গল্প দিয়েছেন না যেভাবে প্রথম সেমিস্টারে দিনে ফেরার গল্প দিয়েছেন না জি ওস্তাদ। প্রথম সেমিস্টারে, হুবহু ওইভাবেই ওই ক্যাম্পাসে যাবেন, ফিকের ক্যাম্প এই আরবির ক্যাম্পাসে গিয়ে ওখান থেকে দিবেন আর কি। সেটা কিভাবে আমি তারপরও আপনি ক্লাসে আজকে মনে করাই দিন আবার, ঠিক আছে? ক্লাস আবার দেখাবানি, দেখবেন অনেকজন আচ্ছা এটা ওস্তাদ। আসলে কিছু মনে করবেন না। মনে করেন আপনি যদি এরকম 20 জনের খাতা যদি টেলিগ্রাম গ্রুপে আসে অথবা আমাকে পার্সোনালি ভাবে দেয়, বলেন এই নাম্বারটা আমি কিভাবে দেবো? এতবার বলার পর অনেক দেখা যাচ্ছে ভাই বোন এই কাজটা করে, দেখা যাচ্ছে যে বুঝে উঠতে পারেন। এই জন্য যে আপনাদেরকে বলছিলাম যে পরীক্ষা দেওয়ার জন্য, অত পরীক্ষা তো অনেকে দেয় নাই মনে হয়। দিছে পরীক্ষা? দেখি কয়জন দিছে। মাত্র 167 জন পরীক্ষা দিছে, তাহলে এত কম কেন? অথচ আপনারা ক্লাসে থাকেন কতজন? প্রায় অনেকজন না? পরীক্ষা দিয়েছে মাত্র 167 জন। উস্তাদ আজকে দিলে কি আপনি দেখে দিবেন? দেখি বলতে আমি সিস্টেম আজকে ক্লাসে আমাকে মনে করাই দেন যে কিভাবে প্রশ্ন মানে খাতাটা মানে আপলোড খাতাটা দিতে হবে। ভুলটা এই একটু দেখে দেখেন দিবেন? দেখেন, তাহলে আপনারা ক্যাম্পাসে যাবেন, ঠিক আছে? ক্যাম্পাসে যাবেন, এরকম বুঝছেন ক্যাম্পাস, ক্যাম্পাসে গেলেন, এরপরে নিচে লেখা আছে দেখেন প্র্যাকটিস রিটেন এক্সাম, এটা আজকে দিয়ে পরীক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্র্যাকটিস রিটেন এক্সাম, জি ওস্তাদ। আপনার ওখানে গেলেও পাবেন, আপনার ক্যাম্পাসে গেলেও পাবেন। তো ক্যাম্পাসে গেলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে এখানে দেখবেন প্রিভিউ কুইজ নাও, এটা মানে যেহেতু আমি উস্তাদ এই জন্য প্রিভিউ আসতেছে, আর আপনারা এখানে আইবে তো স্টার্ট অ্যাটেম্প, দেখতে পাচ্ছেন অ্যাটেম্প, আবারও দেখেন ভাই, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে গেলে এইভাবে আসবে, এখান থেকে এক আসবে যে শুরু করেন, তাহলে স্টার্ট দিয়ে আপনি শুরু করলেন। শুরু করলে যেভাবে প্রশ্ন দেখা যাবে যে এখানে মূলত প্রশ্ন কি আসছে, এখানে মূলত কি আসছে, প্রশ্নটা কি আসছে দেখছেন? যে শব্দার্থ লিখুন, এই যে কিতাবুন জি ওস্তাদ। হাকিবাতুন সাআতুন মিফতাহুন কুফলুন মিস্তারাতুন, এগুলো শব্দার্থ চাইছে। এরপর সেটা এবার এইভাবে করে বের করে রাখবেন, পরীক্ষাতে কি রাখবেন মোবাইলে, এইভাবে মিনিমাইজ করা লাগবে, মিনিমাইজ না হলে কিন্তু এটা আবার করে দিলে কিন্তু এটা চলে যাবে। মিনিমাইজ করে রাখবেন, মিনিমাইজ করে এবার খাতাতে এটা দেখে দেখে কি লিখবেন, স্ক্রিনশট নিয়ে বা কিভাবে লিখে উত্তর লিখবেন, লিখে যে খাতাটা এখানে এখানে আপলোড করবেন, খাতাটা এখানে কি করবেন, আপলোড করবেন। তো যাদের কম্পিউটার আছে তাদের জন্য সহজ, যাদের ল্যাপটপ আছে তাদের জন্য সহজ। এই যে এটা এইভাবে করে ধরে এবার এখানে টাইনে এখানে কোন একটা ফাইল যুক্ত করে দিবেন, স্ক্রিন থেকে কোনো ফাইল টাইনে এখানে কি করবেন, ওই যে ওই ছবিটা যুক্ত করে দিলে বাস এটা হয়ে গেছে, দিয়ে আপনি ফিনিশ দিয়ে দিবেন। আর যারা মোবাইলে করবেন তাদের জন্যই, মোবাইলে কিভাবে করবেন, মোবাইলে হলো এই যে এখানে দেখেন, দেখছেন ফাইল আপলোড, এখান থেকে আপনি চুজ করবেন, চুজ করে এখান থেকে কি একটা ফাইল বা যেখান থেকে ডাউনলোড বা যেখানে রাখবেন এখান থেকে টাইনে এখানে দিয়ে দিলেই বাস চলে আসবে, দিয়ে ওপেন করে দিবেন, এখানে চলে যাবে। বুঝতে পারছেন? উস্তাদ এখানে প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে শুধু প্রশ্নের নাম্বারটা দিয়ে উত্তরটা শুধু লিখবো? হ্যাঁ উত্তরটা লিখবেন এরকম। ওস্তাদ ছবিটা কি জেপিইজি ফরম্যাটে করবো? হ্যাঁ জি জি,
পিডিএফ করলেও হবে, আবার ওই আপনি যেটা বললেন ওটা করলেও হবে, যেমন যে এখানে সমস্যা হচ্ছে নেই, যেখানে শব্দার্থ দিলে হবে। লিখুন বলছে, তো এখানে কি শব্দটা লিখে তার অর্থ লিখতে হবে নাকি শুধু জি জি ভাই, অর্থগুলা? শব্দটা লেখে অর্থ লিখলেও হবে, শব্দটা লিখে লিখলেও সবচেয়ে ভালো হয়, বা অর্থ লিখলেও হবে। আমি বুঝে নেবো, এখানে তো আর বেশি শব্দ নাই, আমি এটা বুঝে নেবো, ঠিক আছে আচ্ছা আচ্ছা। ভাই। তাহলে খাতা কোথায় আপলোড দেবো বুঝেছেন সকলে? জি ওস্তাদ। জি। এখানে হচ্ছে লেখার সময় এই যে জবরজের এগুলা কি ব্যবহার করা যাবে না এখানে না তো? না, জবরজের দরকার না ভাই, জবরজের দিয়ে যদি ভুল হয়ে যায় আমি কিন্তু নাম্বার কাটবো। আপনি জবরজের চাইছি, আপনি দিতে গিয়ে যদি উল্টা পাল্টা দিয়ে দেন নাম্বার কেন দিলেন? যেখানে জবরজের চায় না সেখানে এগুলো দিতে হয় না, বুঝতে পারছেন? কখনো নিজের থেকে বেশি লিখতে হয় না, যতটুকু লিখলে নাম্বার চলে আসে বাস এতটুকুই। যাতে আপনি যে এমন জবরজের দিলেন যে জায়গায় 5-7টা ভুল গেল, তো অটোমেটিক আমার মন খারাপ হয়ে যাবে খাতা দেখে, তো অটোমেটিক আমি নাম্বার কাটবো। তো এই জায়গায় জবরজের যদি না লিখতেন তাহলে তো নাম্বার পাইতেন বেশি আরো। জবরজের লিখলে আরো কি পাবেন, নাম্বার কম পাবেন। জবরজের লাগাবেন শুভন একটাতে, এই যে 3 নম্বরটা, এটা অবশ্যই মাস্ট বি জবরজের লাগাতেই হবে এই 3 নম্বরটাতে। এটা ছাড়া কোনো জায়গায় জবরজের লাগানোর দরকার নাই, কারণ নিজের মানে ইচ্ছাতে যেখানে ভুল। বলছে জবরজের লাগাতে সেখানে লাগাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এই জায়গায় লাগাবেন। অনেকে কি করে এই সবগুলোতে জবরজের লাগায় আর এত ভুল লেখে, তো অটোমেটিক আমার মন হয়ে যাবে যে এত ভুল হতে পারে মানুষের জবরজেরে, তাহলে তো আপনি কিছুই বোঝেন নাই, তাহলে আমি অটোমেটিক নাম্বার কাটিয়ে দেবো। সেজন্য নিজের ইচ্ছাতে কি করার দরকার নাই, জবরজের দেওয়ার দরকার নাই, বুঝে আসছে? শুধু এই 3 নম্বর বাক্যটা এখানে যেটা থাকবে এটা জবরজের লাগাবেন, শুধু অর্থ দেওয়ার দরকার নেই এখানে, শুধু জবরজের দেন। জি ভাই, যারা আছেন বুঝেছেন সকলে কিভাবে আপলোড দিবেন? জি ওস্তাদ। ট্রেনিং দিবেন, কিন্তু 3 বার দেওয়া আছে, 3 বার ট্রেনিং দিতে পারবেন। তা আজকে খাতা কি করবেন, আজকে খাতা আপলোড দিয়েন, দেখেন। জি ইনশাআল্লাহ ওস্তাদ। স্যার এখানে খাতার মধ্যে তো রোল নাম্বার না লিখলেও মনে হয়, আমার যেহেতু অ্যাকাউন্টেই হচ্ছে সেহেতু মনে হয় ওইটা প্রবলেম হবে না। আহ, জি জি জি, এটাই আর কি। আপনার এমনি আলাদা রোল নাম্বার দেওয়ার দরকার নাই, এমনি অটোমেটিক আপনি আপনার ওই অ্যাকাউন্টে কি দিচ্ছেন, আপলোড দিচ্ছেন। জি স্যার। জি জি। যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? তাহলে আপলোড কোথায় দিবেন, কিভাবে দিবেন বুঝেছেন সকলে? আপলোড দিতে পারবেন, প্র্যাকটিস করবেন। আপনাদেরকে বলা হয়েছিল মনে হয়, ক্লাসেও বলে দেওয়া হয়েছিলাম, আপনারা হয়তো ক্লাসে ছিলেন না, যে যে আপনারা ওপেন করে দিব আমি ক্যাম্পাস, আপনারা এখানে প্র্যাকটিস দিবেন। আর অটোমেটিক এখানে দেখছেন টাইম কিন্তু কমে যাচ্ছে, এখানে 1 ঘন্টা দেওয়া আছে, তবে আপনাদের মূল পরীক্ষাতে আর একটু বেশি দেওয়া থাকবে। এমন না যে আপনি একদিন পরে পরীক্ষা দিবেন, এই প্রশ্ন ওপেন করার 1 দিন পরে দিবেন। এমন না যে আপনি যে কি করবেন, যে এখানে কিন্তু অটোমেটিক দেখছেন টাইম কমে যাচ্ছে, তা আপনাকে দিলে কয় ঘন্টার ভিতর, 90 মিনিট দিয়ে দেবো, 1.5 ঘন্টার ভিতর উত্তর দিতে হবে। আর এই ফাইলটা একেবারে কেটে দিবেন না, এই ফাইলটা একেবারে কি দিবেন না, আপনি মোবাইলে মিনিমাইজ ছিলেন না, যে ওপেন রাখি, যেটা ওই যে ব্যাক বাটনে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যায়, তো মিনিমাইজে রাখি দিবেন। আপনি যদি একেবারে বের হয়ে আসেন তাহলেও কিন্তু ভাই কিন্তু আপনি আবার আপলোড দিতে পারবেন না, বের হয়ে আসলে কিন্তু আপলোড দিতে পারবেন না। এটা তো বুঝেছেন সকলে নাকি? জি ওস্তাদ। এখানে যদিও পারবেন, এখানে 3 বার দেওয়া হয়েছে আপনাদের সুযোগ, কিন্তু পরীক্ষার খাতা তো 3 বার দিব না। পরীক্ষার খাতা কয়বার দিব, 1 বার আপলোড দিতে পারবেন। আপনি বের হয়ে আসলে কিন্তু আর পরে পারবেন না আপলোড দিতে। স্যার ওই এখানে একটা বলা ছিল মনে হয়, এক পৃষ্ঠাতেই দিতে হবে মানে যতগুলো প্রশ্ন আসুক। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে এটাও বলেছিলাম, যতগুলো প্রশ্ন 1 পৃষ্ঠায় হোক 10 পৃষ্ঠায় হোক, আপনি দিয়ে ছবি কয়টা দিবেন, একটা। মনে করেন 3 আচ্ছা, পৃষ্ঠাতে লিখলেন, কথার কথা লিখলে কি পাশাপাশি রেখে ছবি তুলবেন, তুলে ছবি দিবে আপলোড, ছবি দিবেন আপলোড করবেন কয়টা, একটা। একটা, ঠিক আছে? আর যদি পিডিএফ বানায় দেওয়া হয় উস্তাদ ভাই একাধিক পৃষ্ঠা? পিডিএফ দিন, যাই দেন, সব দেন, কিন্তু একাধিক দিলে যেটা হবে, একাধিক দিলে দেখা যাচ্ছে আপলোড আপনার কি হয়, একটা হয়, অন্যগুলো হয় না।
তখন আমার নাম্বার অনেকের গতবার অনেকের এমন হয়েছে 3 পৃষ্ঠাতে উঠাইছে, 1 নম্বর প্রশ্নের উত্তর একটাতে ছবি উঠাইছে, 2 নম্বর প্রশ্নের উত্তর একটা ছবি উঠাইছে, এরকম 3-4টা, পরে আপলোড হয়েছে 1 পৃষ্ঠা, আর বাকি কোনো আপলোড দিতে পারে নাই, অটোমেটিক ই হয়ে গেছে। এখন আপলোড গুলো দেন নাই ভাই, আমার কাছে আসছে একটা ছবি, তাহলে আমি নাম্বার আপনাকে কয়টা দেবো? এই জন্য বলতেছিলাম 1 পৃষ্ঠাতে কি হলে কি হবে, এটা নিশ্চিত যে আপনি কি পাবেন, আপলোড হলে একটাই হবে, না হলে একটাও হবে না, বুঝতে পারছেন? আর সাধারণত জি। প্রথমবার তো আপলোড হবে, এই জন্য আপনাদেরকে কৌশল শেখা। অনেকে একটু লাভ করতে যায়, বুঝেন না, চালাকি করতে যায়, যে বসে চালাকি করতে যায় তো এসে তো ধরা খায় বেশি। অনেকে উস্তাদ, ওই জবরদস্তি দিতে যায়, চালাকি করে নাম্বার কম পায়। আবার অনেকে এই কাজ, আমি উস্তাদকে 5-7টা পিকচার দিব, বা 5-7টা দিতে যান, পরে দেখা যায় একটা চলে আসে আর বাকিগুলো আসে না, তখন নাম্বার কম পায়। জি, প্রশ্ন কতগুলা থাকবে আর কি? প্রশ্ন এইভাবে থাকবে হবু, না, কতটা মানে 5টা 10টা? হুবহু এইভাবে থাকবে ভাই, হুবহু এইভাবে থাকবে, 5টা 10টা না, এইভাবে ও, এই থাকবে। 5টাই কোশ্চেন থাকবে? হ্যাঁ, এই 5টা এই হুবহু এইভাবে, শুধু বাক্যগুলো এগুলো শব্দ আলাদা থাকবে, এটা রিটেন। আর এমসিকিউ তো সেটা আলাদা। বুঝতে পারছি। জি, তাহলে মানে স্যার 5টাতে জবরদস্তি 50 দিব না? না? না না না, আমি জবরদস্ত তো চাই না, চাইছি কোথাও, এখানে শুধু চাইছি 3 নম্বরটা চাইছি, শুধু এই জায়গায় জবরদস্ত দিবেন, আর বাকিগুলো কোনো জায়গায় জবরদস্ত দিতে হবে না। আর ওস্তাদ, দুইটা ডিভাইসে কি ঢুকা যাবে? মনে করেন আমি কম্পিউটারে ঢুকে পরীক্ষা দিলাম, পরে মোবাইল দিয়ে ছবি আপলোড দিলাম, এরকম কি করা যাবে? ভাই 2টা ডিভাইসে ঢুকলে কিন্তু আপলোড দিতে পারবেন না, আপনাকে এই জায়গায় কয়বার সুযোগ দেওয়া হবে? একবার। একবার। আপনি 2 জায়গায় ঢুকে কিভাবে যদি দিবেন? তাহলে কম্পিউটারে ঢুকে আমি পরীক্ষা দিলাম, তারপর মোবাইলে ছবি তুলে ওটা আবার কম্পিউটারে পাঠিয়ে দিয়ে তারপর হ্যাঁ কম্পিউটার হ্যাঁ, থেকে আমি আপলোড জি জি দিলাম। জি জি জি, যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে আপনি দিবেন 2টা ডিভাইস, কিন্তু সাধারণত আপনাকে সুযোগ দেওয়া হবে কয়বার? একবার। একবার। আপনি বেশি করতে গেলে কিন্তু পরে দেখবেন যে আর খাতায় আপলোড দিতে পারবেন না, পরে ঝামেলা হবে। সেজন্য বারবার আমি বলে দিচ্ছি, ক্লাসে আপনাদের বলছিলাম, হয়তো আপনার ক্লাসে ছিলেন না, ক্লাসে বলা হয়েছিল আপনাদের, এবং সেজন্য দেখছেন না পরীক্ষা কয়জন দিছে দেখছেন? আপনারা হয়তো এটাও ই করেন না। দেখছেন কয়জন দিছে? 167 জন পরীক্ষা দিছে, তাহলে অবশ্যই 167 জন শুনেছে। যে আর কারো প্রশ্ন আছে? উস্তাদ, জি, উস্তাদ এই যে কলমটি কার কাছে? ইং দে মানিল কলামু, এই বাক্যটা থেকে উস্তাদ আল কলামু ইং দে ম্যান, এটা কি হবে না নাকি? আর প্রশ্নবোধক সবসময় সব ভাষায় প্রশ্নবোধকটা আগে আসে, জি উস্তাদ, প্রশ্নবোধক শব্দটা সব ভাষাতে কি আসে? আগে আসবে। আগে আসে। এই জন্য মান, মান শব্দটাকে আপনি বলতে পারেন যে ওস্তাদ মান শব্দটা আগে নিয়ে আসবো কিনা। তাছাড়া প্রতিটা ভাষা ইতে দেখছেন, মানে সব ভাষাতে বলতে কি বাংলাতে পরে আসে, তাছাড়া ইংলিশে বলেন, অন্যান্য বলেন, এগুলোতে আগে আসে। সব প্রশ্নবোধক শব্দটা কি আসে? আগে আসে। আল কলাম ও ইং দা মান বললে ভুল হবে, আল কলাম ও ইং দা মান বললে কি হবে? ভুল হবে, ভুল কারণ হবে। ইং দা মান শব্দটা প্রশ্নবোধক শব্দ। এই জন্য ইং দা মানকে আগে নিয়ে আসতে হবে আর কলমকে পরে নিয়ে আসতে হবে। জি উস্তাদ। এক বোন মনে হয় বলছে যে ওস্তাদ আপলোড কিভাবে দিব, পরীক্ষায় লিখে ছবি তুলে তো বের হতে হবে না, ছবি তুললে বের হতে হবে না, তুই মিনিমাইজ করবেন, সেটাই তো শেখালাম। এক বোন মনে হয় জয়েন করছে, মিনিমাইজ হবে, মিনিমাইজ। এই যে আপনি এটা মিনিমাইজ কিভাবে করবেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে না, এখানে আর ঢুকতে পারবেন? একবারই তো চান্স আপনার, তো এখানে ক্লিক করবেন না। আপনি যখন ছবি আরেক ডিভাইসে যাইতে চান বা আরেক জায়গায় যেতে চান, এটা কিভাবে যাবেন? এটা এখানে দেখছেন, এই যে কোনাতে দেখতে পাচ্ছেন মিনিমাইজ। আর মোবাইলের বাটন থাকে কয়টা? 3টা, নিচে 3টা বাটন থাকে না? তো একটা দেখবেন মিনিমাইজ আছে, বিয়োগ চিহ্ন আছে কোনো জায়গায় দেখবেন। আর বিয়োগ চিহ্ন না থাকলে কোনো জায়গায় কি আছে আমরা দেখতে পাচ্ছি, যে ওই যে এই চিহ্ন থাকে মোবাইলে, ওই যে দেখবেন চতুর্ভুজ চিহ্ন। এই যে এই চিহ্নটা থাকে। দেখবেন মোবাইলে থাকে হলো 3টা চিহ্ন, একটা হলো এটা, একটা একটা, আর একটা হলো চতুর্ভুজ টাইপের আর কি থাকে। তো চতুর্ভুজ মানে একবারে বের হয়ে গেলেন, এই চতুর্ভুজ মানে কি একবারে বের হয়ে গেলেন। আর এইটা বলা তো হয় মিনিমাইজ, এটা বলা হয় মিনিমাইজ মানে কি এই ওপেন থাকে, এটা চালু থাকতে আপনি আরেক জায়গায় যাইতে পারবেন। যেমন এই যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন, আমি এখানে টিপলাম, এটা বলা হয় মিনিমাইজ। ভাই অনেকে কিন্তু ই করলে বের হয়ে দেখছেন, এটা কিন্তু থাকি গেল না চলে গেল, বলেন উস্তাদ, দেখে একবারে। উল্টা বললেন নাকি? ওই চতুর্ভুজ চিহ্ন তো স্যার উস্তাদ মিনিমাইজ হয় আর কি, ব্যাক দিলে তো বের হয়ে যায়।
ওইটা ওইটা উল্টা বললাম নাকি? স্যার ওস্তাদ এক এক মোবাইলে মানে এক এক রকম হতে পারে। এই যে যেমন মাঝখানেরটাতে ক্লিক করলে যে গোল যেটা এটা তো মিনিমাইজ তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা তো গোলটা তো মিনিমাইজ হয়। গোলটা গোলটাতে যতটুকু মূলত মিনিমাইজ হয়, আর এই যেটা সার্কেল মানে হ্যাঁ চতুর্ভুজ হ্যাঁ, ঠিক আছে ওইটাতে ঠিক হচ্ছে আছে। মিনিমাইজ করা জিনিসটাকে দেখা যায় আবার, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজ ঠিক করে আছে ঠিক যেটা আছে। রেখেছিলাম। জি আর জি জি যেটা জি। এই তিন কোণা ত্রিভুজ এইটাতে দিলে ওটা আমি ব্যাক যায় ব্যাক যায়। ব্যাক জি জি, ওই স্টেপ বাই স্টেপ ব্যাক যায়। ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনার ওইটা আর কি, তাহলে মাঝেরটা টিপলে হলো মিনিমাইজটা সহজে হবে মনে হয়। মানে মাঝেরটা টিপলে মিনিমাইজ হবে, আর ওই চার কোণাটা টিপলে মিনিমাইজ করাটা আবার ওপেন করা যাবে। হ্যাঁ, তো রিটেন পরীক্ষায় মোবাইল দিয়ে বেশি সুবিধা হবে, সাথে সাথে ছবি তুলে দিলেই হবে। মোবাইলের থেকে কম্পিউটারে বেশি সুবিধা হবে। কারো যদি কম্পিউটার থাকে, আপনি কম্পিউটারে কি হবেন করবেন, আর একটা ছবি কম্পিউটারে দিয়ে ওখান থেকে টাইনে নিয়ে আসবেন, একবারে সহজ। অন্য জায়গায় তো ভিতরে টিতরে ঢোকা লাগবে, আপনার কম্পিউটারে কোনো জায়গায় ভিতরে ঢোকা লাগবে না। আপনি ওই জায়গায় থাকবেন, কম্পিউটার ওইভাবে রাখিয়ে দিবেন, এই যেভাবে রাখিয়ে দিবেন, মনে করেন শেখালাম না আপনাদেরকে, কম্পিউটারে মনে করেন এই যে এভাবে আসলো, এই যে এখানে শুধু টাইনে ফাইলটাকে নিয়ে এসে এখানে ছাড়িয়ে দিবেন, বাস এখানে ফিনিশ করে দিলে আপলোড হয়ে গেল। কম্পিউটার হলে সহজ, মোবাইলে হলো মিনিমাইজ দিয়ে ছবি তুলে তারপরে এখানে আসতে হবে। আর কম্পিউটারে তা না, কম্পিউটার এইভাবে রাখবেন, এইভাবেই তো দেখতেছেন, এইভাবে দেখে এবার পরীক্ষা খাতায় তুললেন, এবার মোবাইল দিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপ দিয়ে ভিতরে নিলেন কম্পিউটারে, নিয়ে বাস এটা এই যে এইভাবে করে ধরে এইভাবে টাইনে এখানে নিয়ে চলে আসলেন, নিয়ে এসে ওখানে একটা ফাইল ছাড়িয়ে দিলেন, তাহলে আপলোড হয়ে যাবে। আর আপনার মোবাইলে হলে এই জায়গায় যেতে হবে, এই যে এখানে চুজ ফাইলে, এখানে চুজ থেকে একটা ফাইল চুজ করবেন, করে এখানে দিবেন, এভাবে যেতে হবে আর কি। জি ওস্তাদ, কম্পিউটারে সুবিধা হবে, তাড়াতাড়ি দেওয়া যাবে। মানে তারা যায় বলতে কি, ওই কিছু করা লাগবে না, ভিতরে যাওয়া লাগবে না, শুধু ফাইলটা টাইনে এখানে ধরে ছাড়িয়ে দিবেন, এখানে কিছু করা লাগবে না, এখানে ফাইল টাইনে নিয়ে এসে এখানে ছাড়িয়ে দিবেন বাস। জি ওস্তাদ। যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই পরীক্ষা সংক্রান্ত? ভাই তাহলে ক্লাসে বলছিলাম আপনাদের যে আজকে ক্লাস না হওয়ার কথা, যাও ওটা মনে নাই, তাহলে গ্রুপে ভাই এখনই দিয়ে দেন, আজকে তামরিন ক্লাস শেষ, ঠিক আছে? আমাদের আগামী শুক্রবার তো ক্লাস বন্ধ হয়ে যাবে, আর আপনাদের আজকের ক্লাস বন্ধ, সেজন্য এখনই গ্রুপে দিয়ে দেন যে আমাদের তামরিন ক্লাস কি হয়েছে, শেষ আর কি, এটা দিয়ে দেন। নাহলে দেখা যাচ্ছে আগামী শুক্রবার বা পরেও দেখা যাচ্ছে কেউ কেউ জয়েন থাকতে পারে। ঠিক আছে ভাই, বুঝতে ভুলে জয়েন করেছি কিন্তু ভালো ভালো হলো, অনেক কিছু বুঝতে পারছি। জি জি, ঠিক আছে, সমস্যা নাই। আমি ক্লাস আবার দেখাই দেবো, ক্লাস আমাকে মনে করাই দিবে কে বলেন দেখি? ক্লাসে সেদিন বলে দিছি, যার কারণে অনেকে উত্তর তো দিয়ে দিছে, আর অনেকে হয়তো ক্লাসে ছিলেন বা ছিলেন না, তো আমাকে আবার মনে করাই দিন, দেখা যাচ্ছে যে আবার নতুন 2-4 জন জয়েন করতে পারে। তাহলে এরকম কে বলে দিবেন বলেন দেখি, মনে করাই দিবেন কে? ইনশাল্লাহ ওস্তাদ, আমি মনে করে দিব। মনে করাই দিবেন, আপনি থাকবেন তো ক্লাসে নাকি না না থাকি মনে করাই দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো ওস্তাদ। তাহলে ক্লাসে একটু মনে করাই দিবেন কিভাবে পরীক্ষা দিবেন, এটা আমি আবার দেখাই দেবো, ঠিক আছে? জি ওস্তাদ। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে এইভাবে আমি আবার দেখাই দেবো কিভাবে দিবেন। আর আপনাদের তামরিন কিরান আজকে শেষ, এটা একটু গ্রুপে এখনই দিয়ে দেন। কে দিবেন? দেখা যায় কালকে আমি ওই ভাইকে বলে দিছিলাম, কিন্তু ওই ভাই মনে নাই, কয়েকবার বলছিলাম যে ই করেন। জি, তাহলে কে দিবে বলেন দেখি? একজন লিখে দিয়ে দেন যে আমাদের তামরিন ক্লাস আজকে শেষ হয়ে গেছে, আগামী আর কোনো তামরিন ক্লাস হবে না আর কি এই সেমিস্টারে। আবার আল্লাহ তাআলা যদি চান আর কি দ্বিতীয় সেমিস্টার ই হবে। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে?
তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তো পরীক্ষা ক্লাসে মনে করাই দেন। আর আজকে তামরিন ক্লাস শেষ, আগামী ঈদ থেকে আর তামরিন ক্লাস হবে না, এটা অবশ্যই দিয়ে দেন। কি উস্তাদ লিখে দিছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।